গরুর গোবর দিয়ে জ্বালানি বানালে তা চুলায় পোড়ানো যাবে কি? গরুর গোবর দিয়ে জ্বালানি বানালে তা চুলায় পোড়ানো যাবে। এটা আপনার জ্বালানি মানে যেটাকে আমরা কি বলে উচ্ছিষ্ট বা গরুর গোবর, এটাকে শুকিয়ে লাঠির মধ্যে কি বলে লাগিয়ে তারপর শুকিয়ে বা ভিন্নভাবে আমরা যদি এটা দ্বারা রান্না বান্না করি, সে রান্না বান্না করা খাবার খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। ফতুয়ায়ে ফিকুল মিল্লাত ফতুয়া মাহমুদিয়ার মধ্যে এই কথাটা আছে। উকিল বাপকে বিয়ে করা যাবে কি? প্রদর্শক, আপনি কোশ্চেন করেছেন যে বিয়েতে উকিল দেওয়া হয়, সেখানে একজন ব্যক্তি থাকে, তিনি মেয়ের সামনে বসে বলে যে তুমি কবুল বলো, আর ওই ব্যক্তির নাম হয় উকিল বাপ। এই উকিল বাপ কিন্তু ইসলামে রাখা জায়েজ নাই। তার কারণ সে হলো একজন পরপুরুষ এবং ইসলামের কোথাও হাদিস এবং কোরআনে উকিল বাপ রাখার ব্যাপারে কোনো নির্দেশনা নেই। সেজন্য সে ওই মহিলার জন্য পরপুরুষ এবং তার সামনে যাওয়া তার জন্য সম্পূর্ণ হারাম, তার সাথে দেখা দেওয়া হারাম। তার পাশাপাশি আপনি যে কোশ্চেন করেছেন তাকে বিয়ে করা যাবে, কারণ সে মাহরাম নয়। 14 জন পুরুষকে বিয়ে করা নিষেধ করা হয়েছে। 14 জন পুরুষকে বিয়ে করা নিষেধ করা হয়েছে যারা একজন মহিলার জন্য মাহরাম পুরুষ। আর 14 জন নারী আছে যাকে একজন পুরুষ বিয়ে করতে পারে না, যাদেরকে বলা হয় মাহরাম নারী। ওই নারীদেরকে পুরুষ বিয়ে করতে পারে না। এটা কোরআনের সূরা নিসার 23 থেকে 25 নম্বর আয়াতে বলা হয়েছে যে হুরিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম। এই আয়াত দ্বারা 14 জন নারীকে বিয়ে করা নিষেধ করা হয়েছে। এই প্রেক্ষিতে আমরা বুঝতে পারলাম যে 14 জন পুরুষকে বিয়ে করতে নিষেধ করা হয়েছে, সেই 14 জন পুরুষের মধ্যে এই উকিল বাপ নেই। প্রজেক্টরের মাধ্যমে মহিলাদেরকে বক্তার চেহারা দেখানো যাবে কি? প্রজেক্টরের মাধ্যমে মহিলাদেরকে বক্তার চেহারা দেখানো যাবে কি? এটা নির্ভর করবে বক্তার উপরে এবং শ্রোতার উপরে। বক্তা যদি স্টেজের মধ্যে ওরকম ভাব ভঙ্গি নিয়ে সাজগুজ নিয়ে উঠে যে আজকে প্রজেক্টরে মহিলারা আমার চেহারা দেখবে আর দেখে আমার প্রতি আকর্ষিত হবে, আমার ফোন নাম্বার নিয়ে কথা বলবে, এরকম কিছু যদি বক্তার মধ্যে থাকে, মনে থাকে, তাহলে এরকম বক্তার চেহারা দেখে প্রজেক্টরে ওয়াজ শোনা জায়েজ নেই। দ্বিতীয়ত, যে মহিলারা ওই বক্তার চেহারা দেখে প্রজেক্টের মাধ্যমে ওয়াজ শুনবে, ওইখানে যদি এমন কোনো মহিলা থাকে যে বা যে কোনো মহিলা তারা যদি এই বক্তার চেহারা দেখে মনের মধ্যে এরকম কোনো কি বলে খারাপ ধারণা নিয়ে আসে যে এই পুরুষ, এই বক্তা যদি আমার প্রেমিক হতো বা তাকে যদি আমি কাছে পাইতাম, ভিন্ন খারাপ যে ধারণা, কামবাব ধারণা, এরকম কিছু যদি করে থাকে, তাহলে তার জন্য প্রজেক্টরে আপনার ওই বক্তার চেহারা দেখে ওয়াজ শোনা জায়েজ নেই। আর যদি এরকম কোনো ধারণা না থাকে যে সে গেছে মাহফিলে আল্লাহ রাসূলের কোরআন হাদিসের কথা শুনবে, সে সেখান থেকে কিছু আমলের কথা শুনে আমল করবে, পরকালের কথা স্মরণ করে, কবর এবং হাসর এর কথা, জাহান্নামের কথা স্মরণ করে সে সেখানে আলেমের বক্তব্য শুনবে, ওইখানে তার এরকম কোনো কিছু সে মনে আনে না এবং আনবেও না, তাহলে তার জন্য প্রজেক্টরে ওই বক্তার চেহারা দেখে ওয়াজ শোনা জায়েজ আছে। কেউ যদি 1 লাখ টাকা বন্ধক দেয়, তাহলে 2 বছর পর টাকা ফেরত দেওয়ার সময় যদি 5,000 টাকা বেশি দেয় বা কম দেয়, সুদ হবে কি? 1 লক্ষ টাকা কারো কাছে রাখার পরে সে 1 বছর পরে বা 2 বছর পরে টাকা নিয়ে আসছে, এখন ওই ব্যক্তি, যে ব্যক্তি টাকা রাখছে এবং পরে সে ওখান থেকে নিয়ে আসছে, এই ব্যক্তি যদি খুশি হয় ওই ব্যক্তিকে অতিরিক্ত কিছু টাকা দেয়, সেটা তার জন্য সুদ হবে না তখনই যখন এমন কোনো চিন্তা ভাবনা তার মধ্যে থাকবে না যে সে আমাকে কিছু টাকা দিবে, আমি কিছু পাবো, অথবা সমাজের মধ্যে এরকম কোনো রেওয়াজ প্রচলন নাই যে টাকা রাখলে পরবর্তী টাকা আনতে গেলে কিছু টাকা তাকে বকশিস বা কিছু টাকা তাকে উপঢৌকন দিতে হয়। এমন রেওয়াজ প্রচলন না থাকলে খুশি হয়ে সে দিতে পারে, এরকম মন মানুষ না থাকলে দিতে পারে। এটা আপনার ফতুয়ার কিতাবে লেখা আছে, রদ্দুল মুহতার, তারপরে আপনার ফতুয়ায়ে ফিকুল মিল্লাত এরকম করে লেখা আছে যে এটা বৈধ, এটা জায়েজ। এমন করে কোনো মানুষ যদি টাকা আপনার কারো কাছ থেকে ধার নেয়, ধার নেওয়ার পর পরবর্তী যখন সে টাকাটা দেয় 20,000 50,000 টাকা সে সুদে নেয় নাই,
এমনি টাকাটা নিচ্ছে, নেওয়ার পরে সে ওই সময় এই টাকাটা যখন ফেরত দেয় তখন সে তাকে কিছু টাকা 2000 5000 বা 3-4000 টাকা তাকে অতিরিক্ত খুশি হয়ে দিল, তাহলে এটা তার জন্য বৈধ, এটা সুদ হবে না। হাসানুল ফতুয়ার মধ্যে এটা জায়েজ লেখা হয়েছে, আরো কিছু ফতুয়ার মধ্যে এটা জায়েজ লেখা হয়েছে।